দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া, একটি ধানের শীষের উপরে একটি শিশির বিন্দু। আমাদের অনেকের অবস্থা এরকমই। শুধু কল্পনার চোখে অনেক কিছু দেখেছি। দেখেছি সমুদ্র, টিভিতে বিশাল আকারের ঢেউ আছড়ে পড়েছে এটি সৈকতে। ভয়ঙ্কর মনে হয়েছে, ভয়ে কুঁকড়ে গেছি। মনে হয়েছে দেখতে গেলে সমুদ্র আমাকে টেনে নিয়ে যাবে। এভাবে অনেক দিন আমাদের দেশে পৃথিবীখ্যাত সমুদ্র সৈকত ঘর থেকে দুই পা ফেলে দেখা হয়নি চক্ষু মেলে। কুয়াকাটা পটুয়াখালী জেলায় দক্ষিণের শেষ প্রান্তে বঙ্গোপসাগর তীরবর্তী একটি পর্যটন কেন্দ্র। বর্মী রাজা রাখাইনদের মাতৃভূমি আরাকান দখল করে নিলে অনেক রাখাইন ছোট ছোট নৌকায় করে পরিবার পরিজন বঙ্গোপসাগরবর্তী এলাকায় আশ্রয় নেয় এবং বসতি স্থাপন করে। তারা স্থানটির নাম দেয় কানসাই, ভাগ্যকুল। কিন্তু বড় আকারের কুয়ো খনন করার পর মিষ্টি পানি পাওয়া গেলে তারা স্থানটির নাম রাখে কুয়াকাটা। এই এলাকায় উপজাতি সম্প্রদায় অধিবাসী রাখাইনদের বসবাস। কুয়াকাটার সাগর সৈকতের প্রায় 30 কিলোমিটার দৈর্ঘ্য। এই সমুদ্র সৈকতে আমাদের দেখার জন্য অনেক কিছু রয়েছে, যেমন বিশাল জলাধার, যেখানে দূর দূরান্ত পর্যন্ত তাকালে শুধু বালু এবং পানি দেখা যাবে। সমুদ্রের তীরে কেউ আছে দল বেঁধে হাঁটছে, কেউ বা ঝিনুক কুড়াচ্ছে, কেউ বা দাঁড়িয়ে সমুদ্রের গর্জন শুনছে, কেউ কেউ স্বচ্ছ পরিষ্কার পানিতে পা ভিজিয়ে দিচ্ছে। কুয়াকাটা সৈকত থেকে সমুদ্রের আসল রূপ দেখতে পাওয়া যায় ভোরবেলা এবং সন্ধ্যাবেলা। পশ্চিম সমুদ্রে সূর্যের ডুবে যাওয়ার দৃশ্য যেমন মনোহর তেমনি আকর্ষণীয় ও বেদনাদায়ক। সূর্য তার গোলাপি আভা চারিদিকে ছড়িয়ে দিয়েছে, প্রকৃতির সর্বদা তাতেই প্রতিফলন। ধীরে ধীরে সূর্য লাল গোল আকৃতি ধারণ করেছে, চারদিকে ছড়িয়ে পড়েছে বিদায় বেদনার রং। প্রতি বছর এই সমুদ্র সৈকত দেখার জন্য দেশ বিদেশ থেকে ছুটে আসে বহু পর্যটক, যারা এখানে এসে এই মনোরম পরিবেশে শান্তি খুঁজে পায়। কুয়াকাটা সৈকত আগে কেমন ছিল জানি না, তবে এখন পরিষ্কার রাখা দরকার, সংস্কার দরকার, এর আধুনিকরণ ও সুযোগ সুবিধা বৃদ্ধি করা দরকার। এখন অনেকেই আসছেন সমুদ্রের সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখার আকর্ষণে। পর্যটকের সংখ্যা ক্রমশ বাড়ছে, বিদেশিরাও আসছে ব্যাপক হারে। কেউ যাতে হতাশ না হয় সেদিকে খেয়াল রেখে স্থানীয় ও জাতীয়ভাবে এটাকে যথার্থ পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা জরুরি। আজ এখানে বিদায় নিচ্ছি, ধন্যবাদ সবাইকে।